বিশ্বের মন্থর মহানগরের তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে শহর কলকাতা, যেখানে দেখা যাচ্ছে প্রত্যেক 10 কিলোমিটার যাওয়ার জন্য প্রায় 35 মিনিট সময় লাগে সাধারণ মানুষের। এবং এমনটাই বলছে একটি আন্তর্জাতিক সংস্থার সমীক্ষা, যেখানে দেখা যাচ্ছে ধীরে ধীরে শহর কলকাতার যান চলাচল মন্থর হচ্ছে। তবে কেন হচ্ছে এবং শহর কলকাতার কোন কোন স্থানে এই বেশিরভাগ সময়ই যাতায়াতে সেটি সিগন্যালে দাঁড়িয়ে কাটাতে হয়, সাধারণ মানুষ তারা এই বিষয়ে কি বলছেন? সিগন্যালে অনেকক্ষণই দাঁড়িয়ে থাকতে হয়। এখানে সিগন্যালের যে ব্যাপারটা হচ্ছে, এখানে কন্ট্রোল একদমই নেই। যে যেরকমই পাচ্ছে সেরকম সিগন্যালটা করে যাচ্ছে। যেখান থেকে আসছে কোনো ইম্পর্টেন্ট ভিভিআইপি আসছে, সিগন্যালে দাঁড়িয়ে থাকতে হচ্ছে। অ্যাম্বুলেন্সের পেশেন্টরাও ওয়েট করে থাকছে। কোনো টাইমের লিমিটও নেই। কোনো সিগন্যালের রেড হচ্ছে, গ্রিন হচ্ছে, ইয়েলো হচ্ছে, সেটা নিজেদের মতনই হচ্ছে। পুলিশ যখন যেরমভাবে পারছে সেরমভাবে সিগন্যাল কন্ট্রোল করছে। কিছু নেই, সামনের হয়তো সিগন্যালটা ওপেন আছে কিন্তু তাও জ্যাম করে রেখে দেওয়া হচ্ছে। প্রচণ্ড সমস্যায় পড়তে হয়। আমরা তো ডেলি প্যাসেঞ্জারই করি, এদিকে মেট্রোরও ঠিকঠাক অ্যাবিলিটি নেই, এদিকে এরকম সিগন্যালের প্রবলেম। কখন উঠছে কখন নামছে, আমাদের 10-15 মিনিট এমনি সময় নষ্ট হচ্ছে। যাতায়াতে সমস্যা, আসতে ঠিক সময় পৌঁছাতে পারি না, ঠিক টাইমে পৌঁছাতে হয়, অসুবিধা, প্রচুর প্রবলেম। লোকজন বাড়ছে তাই ট্রাফিকটা বেড়ে যাচ্ছে। জামে জামেই চলছি আমরা, ঘন্টাখানেক তো আমাদের জাম লেগেই যাচ্ছে। নো এন্ট্রি চলছে, জাম রয়েছে, খুব অসুবিধা হচ্ছে আমাদের। প্রচুর সমস্যা হয়, প্রচুরই সমস্যা হয়। এত জ্যাম হচ্ছে, তার জন্য ব্যবস্থা নেওয়া তো অবশ্যই উচিত। এমনিতে তো লেটও হয়ে যায় এটার জন্য। আমি স্কুলে করি, জ্যাম যেভাবে হচ্ছে এগুলো কিন্তু এমনি জ্যাম যে এটা কিন্তু এমনি দাঁড় করিয়ে রেখে ট্রাফিক পুলিশরা যেটা করছে সেটার জন্য আরও বেশি। বৃষ্টি হলে এই জ্যামটা আরও বেশি হয়। তো আরও রাস্তা আরও চওড়া দরকার, ট্রাফিক কন্ট্রোল আরও সুন্দর দরকার, আরও উন্নত মানের দরকার, যাতে আরও ট্রাফিকটা স্মুথলি তাড়াতাড়ি আমরা গন্তব্যস্থলে পৌঁছাতে পারি। রাস্তার তুলনায় গাড়ির সংখ্যা অনেক বেশি হয়ে গেছে। যে পরিমাণে আমাদের রাস্তার চওড়া যতটুকু, সেই অনুযায়ী তো গাড়ির সংখ্যা ডেফিনেটলি অনেক বেশি। তো এটাকে তো কন্ট্রোল করা কিভাবে যাবে জানি না। বৃষ্টি হলে জ্যাম হয়, তারপরে এই যে দাঁড়াতে হয়। হ্যাঁ, অনেক সময় তাড়াতাড়িও ছেড়ে দেয়, অনেক সময় দেরি করেও ছাড়ে। কখনো সখনো আবার ওদের যদি মন্ত্রী আসার এরম থাকে তাহলে বেশি জ্যাম, আর যদি কোনো সেরকম খবর না থাকে তাহলে ফাঁকা থাকে। পুলিশ কম ছাড়ছে, ও গাড়ি দাঁড়িয়ে, এই যে আমরা দাঁড়িয়ে রইলাম, উনি যদি লেট করে ছাড়ে তাহলে আমাদের জ্যাম আরও হবে। সিগন্যালের লাইটগুলো আছে ওরা পরিষ্কার করে না, আর পরিষ্কার দেখা যায় না। যেখানে সেখান থেকে অটোগুলো হচ্ছে দাঁড়িয়ে আছে, জাম, সরু গলি, অটো ঢুকিয়ে দিল, দাঁড়িয়ে গেল জাম। বাস থাকেই দাঁড়িয়ে এইভাবে, কোনো ফুড়া নেই। আর পুলিশের হয়রানি শেষ নেই বাসের উপরে। যার লাইসেন্স আছে, সব আছে, তার তো সবচেয়ে বেশি হয়রানি, কারণ সে হচ্ছে কেস তার তৈরি হবে। আর যার লাইসেন্স নেই সে 50 টাকা 100 টাকা দিলে গাড়িগুলো বেরিয়ে যায়। বাপরে বাপ, জামেতে মাথা খারাপ, জামে খুব মাথা খারাপ। জাম তো কলকাতা তো দ্বিতীয় নম্বরে রয়েছে জামে, সব জায়গায় জাম। কলকাতা সব সময় জাম। কলকাতায় আরও বেশি জ্যাম হয়। এবার এই বৃষ্টির সময় খুবই সমস্যা হয়। বৃষ্টির সময় বিশেষ করে পার্ক সার্কাস এই জায়গাগুলো গাড়ি এগোতেই চায় না। আর এই সল্টলেকের দিকটাও গাড়ি ওয়ান ওয়ে করে দেওয়া হয়, ফলে জ্যামজট তো হয়। রাস্তাঘাট যে আটকে দেওয়া হয়, এর জন্য গাড়িগুলোকে ঘুরে ঘুরে যেতে হয়। তো যেমন সল্টলেকের দিকে ম্যাক্সিমাম রাস্তায় ওয়ান ওয়ে করে দেওয়া, তো গাড়ি ঘুরে ঘুরে যায়, তো এই কারণে জ্যাম হয়। যাতায়াতের ক্ষেত্রে দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকতে হয় সিগন্যালে, এমনটাই ছবি ধরা পড়ছে শহর কলকাতার, যেখানে বেশ কিছুটা ক্ষোভ উপড়ে দিচ্ছেন সাধারণ মানুষ এবং তারা দাবি করছেন যে শহর কলকাতায় একাধিক রুটে সেখানে দেখা যাচ্ছে গাড়ির জ্যাম, বিভিন্ন কারণ তারা দেখাচ্ছেন এবং এর জেরেই হয়তো বিশ্বের মধ্যে 2 নম্বরে রয়েছে শহর কলকাতা এই ট্রাফিক স্লোয়ের ক্ষেত্রে। ক্যামেরায় চিরঞ্জিতের সাথে অর্ঘজিতের রিপোর্ট, এস নিউজ।